মরা গাছের ডালে নতুন পাতা গজানোর সাক্ষী আমি। বুঝতে পারলেন না তো? নমস্কার, আমি অরিজিতা, সুইডেন থেকে আজ আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে। জানেন, যখন শীতকালে সমস্ত পাতা পড়ে যায়, গাছের ডালগুলো একদম কালো হয়ে কাঠের মতন দাঁড়িয়ে থাকে, আর তারপরে যখন বসন্তের আগমনে একটা গাছের ডালে ছোট্ট ছোট্ট পাতা ধরে, এইটা দেখার মতন আনন্দের আর কিছু হতে পারে না। প্রত্যেক দিন আমি বাইরে বেরোই একটা নির্দিষ্ট সময়, আর একটা করে গাছের ডালগুলোতে প্রত্যেক দিন নজরদারি রাখি। একটু একটু করে পাতা ধরে, আর তারপরে সেই পাতাগুলো বড় হয়, পরিণত হয়, এবং এক গাছ পাতায় আবার গাছটা পুরো ঢাকা পড়ে। এটা দেখার যে কি আনন্দের কি বলবো। বাড়ির সামনে এত সুন্দর ফুল গাছের চাষ হয়েছে, প্রত্যেক দিন বেরোলেই না মনের সমস্ত যে চাপ সবটা হালকা হয়ে যায়। বাড়ির বাইরে বেরোনোটা এবং হাঁটাটা খুবই প্রয়োজন। এখানে যেহেতু সারাটা বছর শীত প্রধান গরমের দেখা পাওয়া যায় না, এই যে কাঠের ঘরটা দেখছেন, এটা হচ্ছে পাবলিক সনা। এটা সুইডিশদের একটা ভালো অ্যাক্টিভিটি বলতে পারেন। এই ঘরটার মধ্যে রয়েছে কাঠ কয়লার গরম, আর সেই ঘরটার মধ্যে কোনো রকম কোনো জানলা নেই। প্রথমে এই ঘরটার মধ্যে বসে কাঠ কয়লার আগুনে ঘেমে যাওয়া এবং তারপরে সুইমিং পুলে নেমে একটা রিল্যাক্স বাথ নেওয়া। তার ফলে সমস্ত মাংসপেশিগুলো শিথিল হয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়। এটা একটা ভীষণ সুন্দর অ্যাক্টিভিটিস, যেটা গরমকাল পড়লেই এদেশের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আমার বাড়ির কাছে যে সনাটা রয়েছে সেটা হলো পাবলিক সনা, অর্থাৎ ফ্রি অফ কস্ট। এখানে এসে আপনি যখন তখন করতে পারেন, তবে যেগুলো টাকা দিয়ে হয় সেটা অন্যান্য জায়গায় রয়েছে। বাড়ির সামনে পার্কটাতে বাচ্চা কাচ্চারা খেলতে আসে, তাদের বাবা মায়েরা এখানে সুইমিং পুলে সাঁতার কাটে, সনা করে। তাছাড়াও আমাদের বাড়ির সামনে না একটা বোট ফেসিলিটি রয়েছে, কাঠের একটা ভাঙাচোরা ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা দিয়ে নেমে গেলেই ছোট্ট ছোট্ট ডিঙি নৌকোর মতো রয়েছে, সেটা দিয়ে কিন্তু এই গোটা এলফ নদীর মধ্যেও খুব সুন্দর করে ঘুরে বেড়ানো যায়। তাই বাড়ির চারপাশে এত সুন্দর অ্যাক্টিভিটি, পার্ক, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভিডিও শেষে বলে যেতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আমরা অনেকটা এগিয়ে যাই।